আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসলে যে কথাটি বলতে এসেছি সেটি হয়তো আপনারা সবাই জানেন যে বলিষ্ঠ কণ্ঠস্বর ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আহ, মারা গেছেন। বাংলাদেশ একজন উদীয়মান রাজনীতিবিদ বলি, বা আপনারা যে যেমনভাবে বলতে পারেন। আসলে ওসমান হাদি কী ছিলেন এটি আসলে যার যার মতো করে ব্যাখ্যা করার বিষয়। এটি আসলে ব্যক্তিগতভাবে কারোর মনে কথা বলার মতো বিষয় না। আমার বুকের ভেতরটা খুব ফেটে যাচ্ছে। একটি বাংলাদেশকে হত্যা করা হলো, জলজন্ত একটি বাংলাদেশ, প্রাণোচ্ছল একটি বাংলাদেশকে ওসমান হাদিকে মেরে ফেলা হয়নি। শহীদ ওসমান হাদি আন্তর্জাতিক মানের নেতা হতে পারতো নেলসন ম্যান্ডেলা। সমাজ সংস্কার হিসেবে বাংলাদেশকে বা নতুন রাজনীতির গতিধারার পরিবর্তনে ভারতীয় সাম্রাজ্যবাদ বা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে সোচ্চার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, আমরা এটি থেকে হাদির কাছ থেকে আর হয়তো পাবো না হয়তো না। মহান আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। জানি না বাংলাদেশকে তিনি কি ধরনের ফয়সালা করে রেখেছেন সামনের দিনগুলোতে, আমরা জানি না। আমরা হাদির গত শুক্রবারে আপনারা জানেন 12 তারিখে 12 ডিসেম্বর হাদির মাথায় গুলি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরেও নেওয়া হয়েছিল। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাদি আল্লাহর কাছেই চলে গেলেন। এজন্য বললাম আল্লাহ পরিকল্পনাকারী এবং উত্তম পরিকল্পনাকারী। তিনি যেটা ফয়সালা করে রেখেছেন বাংলাদেশ না, সারা বিশ্ব মিলেও সেটি খণ্ডানো যাবে না। তো যাই হোক, আমরা হাদির জন্য দোয়া করব, হাদির আত্মার শান্তি কামনায় দোয়া করব। যদিও তিনি সাহস হচ্ছেন, তার মৃত্যুটা একটা ভালো মৃত্যু। শুক্রবারে জুম্মার নামাজের পরপরই তাকে গুলি করা হয় এবং পরবর্তী শুক্রবারেও কিন্তু তার যে মানে মারা গেছেন। আসলে এখন বাংলাদেশে হচ্ছেটা কি যদি একটু খেয়াল করি তাহলে আপনারা কি দেখবেন? আপনি কি বুঝতে পারছেন যে পরবর্তী টার্গেটে কে আছে? ভারত কিন্তু হুমকি দিয়েই রাখছে পরবর্তী টার্গেটের জন্য। আমরা শুধু তাদেরকে একটু সাবধানতা করতে হবে। মৃত্যুর ফয়সালা উপরে হয় সেটি আমরা সবাই জানি, কিন্তু তারপরেও মহান আল্লাহ তাআলা বলেছেন যে সাবধানতা অবলম্বন করতে হবে, মানুষকে বুঝতে হবে। হাদির যে খুনি সবসময় হাদির আশেপাশেই ছিল। হাদির প্রত্যেকটা চালচলন, হাদির প্রত্যেকটা কথাবার্তা, আচার আচরণ, তার গতিবিধি সব কিছু সম্বন্ধে সে জানত। আপনার পাশে এরকম আরেকজন আছে কিনা আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন। আমি হাসনাত ভাই, সার্জিস, আসিফ বা নাহিদ যারা আছেন তাদেরকেও বলবো একটু সাবধানে চলাফেরা করতেন। এবং জুলাই আন্দোলনে আপনারা যেহেতু ফ্রন্টলাইনার হিসেবে ছিলেন, আগামীতেও থাকবেন, দেশের জন্য থাকবেন, এটি আশা করবো আপনাদের জন্য। কারণ পরবর্তী টার্গেট হয়তো আপনারাই। আপনাদের জন্য দোয়া। আসলে কথা বলতে বুকের ভেতরটা খুব আটকে যাচ্ছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আমি সহ্য করতে পারি, আমি না, একটা সবাই কিন্তু সহ্য করতে পারে, সহ্য ক্ষমতা আছে, কিন্তু সেই সময়টা পার হয়ে গেলে মানুষ আর নিতে পারে না। আমিও পারছি না। ভেবেছিলাম হাদি ফিরে আসবে এবং হাদির এই ফিরে আসাটা হবে অত্যন্ত রাজকীয় এবং সারা বাংলাদেশের মানুষ হাদিকে জাতীয় নেতা হিসেবে মেনে নেবে এবং ইতিমধ্যেও হয়েছে তাই। সারা বাংলাদেশে কিন্তু হাদির প্রতি মানুষের যে দোয়া, হাদির প্রতি মানুষের যে ভালোবাসা, যেটা দেখেছে সারা বাংলাদেশের মানুষ, এটি অত্যন্ত অকল্পনীয়। এই কয়েকদিনে অনেকেই হাদির বিরুদ্ধে বলছেন, আমি নাম বলবো না, বলেই ফেলি নাম, না বলার কিছু নেই। তারেক একটা বাংলাদেশের একটা অন্যতম গাদ্দার হিসেবে সে তার নামটাকে লিখে রাখবে স্বর্ণাক্ষরে। আসলে তাকে নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো, ভিডিও কত কথা হবে, কিন্তু আজকের এই বিষয়টা, হাদির মৃত্যুতে আমরা গভীর শোকাহত। মহান আল্লাহ তাআলা হাদিকে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। খুব অল্প সময়ের জন্য হাদি বাংলাদেশের মানুষের কাছে এসেছিলেন, তাদের কথা বুঝেছেন। ভারতীয় আধিপত্যতা, দিল্লির সাম্রাজ্যবাদী যে ন্যারেটিভ বাস্তবায়নের জন্য সে কিন্তু সোচ্চার ছিলেন। বাংলাদেশে যে এক হাদি মারা গেল, আমরা বলি না যে মানুষের মৃত্যুতে
অপূরণীয় ক্ষতি। কিন্তু এই হাদির মারা যাওয়ার কারণে এই অপূরণীয় ক্ষতিটা যে কত বড় ক্ষতি, এটা আসলে বলে বোঝানো যাবে না। এই এক হাদিতেই নাড়িয়ে দিয়েছিল সারা বাংলাদেশের ভিত্তি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন হাদির জন্য। আসসালামু আলাইকুম।